নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ নীল ষষ্ঠীর পুজো। আজ আমি মা হিসাবে আমার সন্তানদের শুভকামনার জন্য নীল ষষ্ঠীর উপোস রেখেছিলাম এবং যথাযথ নিয়ম পালন করে আমি ভগবান শিবের মাথায় জলও দিয়েছি। আমার ঘরে শিবলিঙ্গ রয়েছে দুটো, সুতরাং আমি সুন্দর করে ঘি মধু দিয়ে শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছি এবং ঘি মধু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবং 5টি ফল দিয়ে ও যথাযথ নিয়ম পালন করে সুন্দর করে পুজোর করে এবার আমি সাবু ভিজিয়ে রেখেছিলাম, সেই সাবুটা মাখবো এবং আমার ঘরের ইষ্ট দেবতাদেরও পুজো দিয়েছি। আপনাদের সাথে খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন। এমন কিছুই পুজোর দেখানোর নেই, তবুও আমি আমার ঘরে পুজো করেছি এবং যে সাবু মেখেছি সেই সাবু মাখার রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বন্ধুরা, শিবলিঙ্গকে সুন্দর করে সাজিয়েছিলাম, দেখতে বেশ ভালো লাগছিল এবং আমি পুজো দিয়ে মন থেকে খুবই সন্তুষ্ট ছিলাম, কারণ আমার সন্তানদের মনস্কামনা পূর্ণ করার জন্যই আজকের এই পুজো। তাই আমার সন্তানরা যেন ভালো থাকে এবং যথাযথভাবে সুন্দরভাবে ওরা বড় হয়ে খুব ভালো মানুষ তৈরি হতে পারে। আপনারা সকলে ওদের আশীর্বাদ করবেন। এখানে আমি 200 গ্রাম সাবু ভিজিয়ে রেখেছিলাম 5-6 ঘন্টার জন্য, আর আমি এখানে 4টে বড় বড় সাইজের কলা দিয়ে নিয়েছি। আর এখানে আমি ভেঙে দিচ্ছি সন্দেশ। আমি এখানে কালাকাঁদ সন্দেশ নিয়েছিলাম। এখানে আমি প্রথমে 2টো সন্দেশ ভেঙে দিয়েছি, আর আমি এখানে 400 ml মতন দুধ দিয়ে নিয়েছি। এখানে আমি 3টে সন্দেশ দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি এখানে আমার পরিমাণ মতন চিনি দিয়ে নিয়েছি। আমি এখানে 3 মুঠ পরিমাণে চিনি দিয়েছি। এবার এখানে কলা আর সন্দেশগুলোকে ভালো করে হাতের সাথে চটকে নেব। আমি হাত ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ আমি পুজোর কাজও করেছিলাম এবং আমি খুব পরিষ্কার করে হাত ধুয়ে নিয়েই তবে আমি সাবু মেখেছি, কারণ এটা সবাই খাবে এবং হাত দিয়ে মাখলেই খুব ভালো লাগে। আজকে বন্ধুরা আমি নারকেল দিইনি, কারণ এত গরমে নারকেলটা যদি পেটে না হয়, এই কারণে আমি নারকেলটা দিইনি। নারকেল ছাড়াই সাবু মেখেছিলাম এবং খেতে খুবই ভালো হয়েছিল। তাই আপনাদের জন্য সাবু মাখার রেসিপিটাও শেয়ার করে দিলাম। অনেকে অনেক রকমভাবে মাখে এবং এর মধ্যে নারকেল দিলে আরও একটু বেশি স্বাদ হয়। আমি এখানে চিনি, কলা, সন্দেশ, দুধ দিয়ে মেখেছি আর অন্যান্য ফলগুলো খাওয়ার আগে সাজিয়ে নিয়েছিলাম বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমার সাবু মাখা হয়ে গেছে এবং মাখার পরে আমি আরও 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, তাতে সাবুটা দেখলাম আর একটু ফুলে উঠলো এবং দুধের সঙ্গে বেশ ভালোভাবে মিশে গিয়েছিল। এবার একটা বাটির মধ্যে করে এবার আমি 3টে বাটি সাজিয়ে নেব। আমি, আমার মা ও বাবা, আমরা 3 জনে মিলে খাবো বলে 3টে বাটি সাজিয়ে নিয়েছিলাম। আর পাতলা পাতলা করে শসা দিয়ে নিয়েছিলাম, আর দিয়ে নিয়েছিলাম কটা করে আঙুর, আর একটা ছোট্ট টুকরো সন্দেশ দিয়ে নিয়েছিলাম বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমরা 3টে বাটি সাজিয়ে নিয়েছি এবং পুজোর পরে 3 জনে মিলে প্রসাদ খেয়ে নিয়েছি। আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন। বাই বাই।